হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগস। অনেক দিন পরে আমি লং ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে আমার দিদির বিয়ের ব্লগ। এতদিন ভিডিওর ছোট ছোট ক্লিপগুলো নিয়ে আমি মিনি ব্লগ আর কি বানাচ্ছিলাম, কিন্তু আজকে এটা একটু র ভিডিও হবে। খুব বেশি আমি ভয়েস ওভার দিব না, কারণ কিছু কিছু ভিডিও আমি করেছি তো অনেকক্ষণ ধরে ছিল, তো ওগুলা মিনি ব্লগ বানানো একটু চাপের হয়ে যাচ্ছে। সেই জন্য এই ব্লগটা একটু বড় হতে চলেছে। আর এখন দেখো বিয়ে করতে চলে এসেছে বর। আর আমাদের মধ্যে একটা রিচুয়ালস থাকে, যখন আসবে নতুন জামাই তখন তার পা ধোয়াতে হবে বইয়ের বোনকে, তো আমি তাই করছিলাম। আর এরপরে হচ্ছে আমার মা বরণ করলো, বাট সেটা কেউ ভিডিও করেনি, মানে আমার ফোনে নেই। যতটুকু আছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই জায়গাটা আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কারণ ফাইনালি আমার দিদি বিয়ে পিড়িতে আর কি বসলো। এখন ওকে নিয়ে যাওয়া হবে মণ্ডপে। আর একদিকে আমার মা মানে খুবই ভেঙে পড়েছিল, তো মাকে তো ওইদিকে মা মানে মামি মাসিরা ওরাই সামলাচ্ছিল, কিন্তু আমি এই দিকটা দেখছিলাম। আর আমার দাদা ভাই এদের তো কোনো কথাই হবে না, এত কাজ করেছে, মানে সত্যি। বিশেষ করে তো আমার বাবাইদা, মানে যে গ্রিন পাঞ্জাবি পরে আছে সবাই করেছে, বাট ওর অবদানটা না অনেক বেশি। আমার বাবা কাকুদের জেনারেশনে পরে আমাদের জেনারেশন, আর আমাদের জেনারেশনে আমার দিদি সব থেকে বড়, তো ওর বিয়েটা একটু বড় করেই করেছে। আর তাই জন্য একটু দায়িত্বটা অনেক বেশি ছিল। আমি কিন্তু কোনো বিদায় ভিডিও কিন্তু আমি করিনি, মানে ওটা আমি নিইনি, কারণ ওই জায়গাটা আমার মা খুব ভেঙে পড়েছিল আর আমাকে আমার দিদিকে সামলাতে হবে। তো আমি মানে ভিডিও করব না, আমি আমার দিদিকে সামলাবো, তো ওই কিন্তু ভিডিও ফুটেজ আমার কাছে নেই। যতটুকু আছে আমি ততটুকুই দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি আমার ভয়েস ওভার এখানেই শেষ করলাম, আর ভয়েস ওভার দিচ্ছি না, কারণ এরপরে পুরো র ভিডিও থাকবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর থ্যাংকস ফর ওয়াচিং। আর এই বিয়েটা কিন্তু রাজবংশী নিয়মে হচ্ছে, বিকজ আমরা রাজবংশী। dia